প্রবল বৃষ্টিপাতের ফলে সংঘটিত ভূমিস্খলনের ঘটনায় ৩ বছরের এক শিশুসহ প্রাণ হারালেন ৫ জন লোক। করিমগঞ্জ জেলার বদরপুরের বেন্ডারগুলের তাজুরতল গ্রামে ঘটেছে মর্মান্তিক এই ঘটনা। প্রাণ হারিয়েছেন আব্দুল করিমের স্ত্রী রাইমুন্নেসা, ৩ কন্যা যথাক্রমে শাহেদা খানম, সাজেদা খানম, হামিদা খানম এবং নাতি মেহেদি হাসান। রাত ১২টা নাগাদ ঘটেছে মর্মান্তিক এই ঘটনা। ঘরের ভেতরে একই সঙ্গে ঘুমেছিলেন এই ৫ জন লোক। প্রবল বৃষ্টিপাতের ফলে হঠাৎ পাহাড়ের একাংশ খসে পড়ে ওই ঘরের উপর। ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়ে যান ৩ বছরের শিশু মেহেদি হাসান সহ একই পরিবারের এই ৫ জন লোক। পরিবারের অন্যান্যরা কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়রা উপস্থিত হয়ে উদ্ধারে নেমে পড়েন সঙ্গে সঙ্গে। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় এসডিআরএফ সহ বদরপুর পুলিশ। সবার সম্মিলিত প্রচেষ্টায় এক এক করে ৫টি মৃতদেহ উদ্ধার করা হয়। আবারও বলছি, মর্মান্তিক এক ভূমিস্খলনের ঘটনায় বদরপুরের তাজুরতল গ্রামে আব্দুল করিমের স্ত্রী রাইমুন্নেসা সহ তাদের ৩ কন্যায় যথাক্রমে সাজেদা খানম, শাহেদা খানম, হামিদা খানম এবং ৩ বছরের নাতি মেহেদি হাসানের মৃত্যু হয়েছে। মৃতদেহগুলি ইতিমধ্যে উদ্ধার করে পোস্টমর্টমের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এভাবেই গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুকে আমাদের ফলো করতে ভুলবেন না। করিমগঞ্জ জেলার বদরপুর রাজস্ব চক্রের অধীন দত্তপুর জিপির রব্বানিয়া পার্ট 2 গাইনাছড়া গতকাল রাত অর্থাৎ 18 জুন 2024 ইংরেজি তারিখে এক হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হয়েছে। এই গ্রামের আব্দুল করিমের বাড়িতে একটি ভূমিধসের ঘটনা সংঘটিত হয়। একই পরিবারের 4 জন এবং আত্মীয় বাড়িতে আসা একটি ছোট শিশু এই ভূমিধসের কারণে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ঘরের পূর্ব দিকের দেওয়ালে লাগা একটি টিলা ছিল। পাকার ওয়াল ভেঙে ঘরে ধস নেমেছে এবং এই ধসের একটি চকিতে ঘুমোচ্ছিলেন 5 জন। এর মধ্যে 4 জন মহিলা এবং একটি ছোট শিশু রয়েছে, তার নাম মেহেদি হাসান। তার বাড়ি বদরপুর থানা এলাকার টিকরপাড়া গ্রামে। সে তার মামার বাড়িতে এসেছিল। বাকি 4 জনের নাম হচ্ছে এই পরিবারের রইমুন্নেসা, বয়স 55 বছর, শাহিদা খানম, বয়স 15 বছর, জাহিদা খানম, বয়স 16 বছর, হামিদা খানম, বয়স 11 বছর। এই 5 জনের ঘটনা ঘটেছে। ঘটনার পরই স্থানীয় মানুষ জড়ো হয়েছেন এবং মসজিদের মাইক যুগে জানানো হয়েছিল, ফলে খুব কম সময়ের মধ্যে মানুষ জড়ো হয়েছেন এবং 4 জনকে উদ্ধার করেছেন, কিন্তু কাউকে রক্ষা করতে পারে না। এবং একজন রয়েছিলেন, তাকে বদরপুর থেকে এসে এসডিআরএফ অনেক কষ্ট করে উদ্ধার করেছেন, কিন্তু শেষ মুহূর্তে আবার ধস পড়ে যাওয়ায় প্রায় 5 ঘন্টা সময় লাগিয়েছে তাদেরকে উদ্ধার করতে। বদরপুর থানার ওসি সোমেশ্বর কোয়ার্টার, বদরপুর সার্কেল অফিসার কিম নেইনেম চাংসাং, ফিল্ড অফিসার নবকুমার দাস ঘটনার খোঁজ নিয়েছেন। এংলাবাজার জিপি সভানেত্রীর প্রতিনিধি মুজিবুর রহমান লস্কর ঘটনার খোঁজ নিয়েছেন। দত্তপুর জিপি সভানেত্রীর প্রতিনিধি আব্দুল হান্নান ঘটনার খোঁজ নিয়েছেন এবং আপাদ মিত্র বদরপুরের ভলেন্টিয়াররা এসে উদ্ধার কাজে সহযোগিতা করেছেন। এই ঘটনায় গোটা এলাকায় বিষাদের ছায়া নেমে এসেছে। এংলাবাজারে একসাথে 5 জনের মৃত্যু ঘটনা বৃহত্তর এংলাবাজার এলাকায় প্রথম।